শুভ সকাল আমার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তন্নি, আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। দেখো, গ্রামে এসে আমি যেভাবে কয়লাতে দাঁত মাজছিলাম, আজকেও সেভাবেই কয়লাতে দাঁত মাজছি গো। ওই যে দেখতে পাচ্ছ একটা ভার ঝোলানো আছে, ওই ভারের ভিতর না অনেক কয়লা আছে গো। তো গ্রামের ওই যে যারা কয়লাতে দাঁত মাজে এই বাসায়, তো তারা সবাই এখান থেকে নিয়েই কিন্তু দাঁত মাজে। তো আমাকে আমার বান্ধবী প্রথম দিন দেখিয়ে দিয়েছিল, আর আমি না প্রতিদিন ওইখান থেকে নিয়েই দাঁত মাজছি গো। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ আমার বান্ধবী সকাল সকাল উঠে থালা বাসন নিয়ে চলে এসছে কলের পাড়ে। তো কলের পাড়ে বসেছে, থালা বাসনগুলো মাজছে, আর আমি দাঁড়িয়ে বসে যেভাবে পারছি দাঁত বিরাস করছি কয়লা দিয়ে। প্রতিদিনকার মতো আজকেও আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি গো। এই যে গ্রামের মানুষরা খুব ভোরবেলা ওঠে, তো তাদের চেঁচামেচি, হাঁসের চেঁচামেচি, মুরগির চেঁচামেচি শুনে কি ঘুমে থাকা যায়? আমি তাই জন্য তাদের সাথে সাথে খুব ভোরবেলা উঠে পড়েছি আজকেও। তো বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর ইদানিং তোমরা আমাকে যে ভালোবাসা দিচ্ছ, আসলে আমার খুব ভালো লাগছে গো তোমাদের ভালোবাসাগুলো দেখে। তো তোমরা এভাবেই ঠিক আমাকে সাপোর্ট করে যেও, আর এভাবেই আমাকে ভালোবেসে যেও বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবীর সাথে আমি একটু থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি। তো আমি তাকে বলছি যে তুমি চেপো, আমি ধুয়ে দিচ্ছি। তো ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে এই যে আমি মগে করে এখন একটু পানি নিয়ে নিব কুলি করার জন্য। কারণ গ্রামের কয়লা দিয়ে তো দাঁত মাজা, আর কয়লা দিলে তো অনেক কিচকিচ করে বন্ধুরা। তাই মুখটাকে না একটু খুব ভালো করে ধুয়ে নিতে হয়। তো তোমরা যারা কয়লা দিয়ে দাঁত মাজো গ্রামের, তারা তো এটা জিনিসটা জানো। তাই আমি অনেকক্ষণ সময় ধরে মগে একটু ভালো করে পানি নিয়ে খুব সুন্দর করে মুখটাকে কুলি করে নিলাম। আর এই যে দেখো, বান্ধবী বারবার বলছে যে আমি কি কল চেপে দেবো, কল চেপে দেবো মুখ ধোয়ার জন্য। তা আমি বললাম যে না, আমি কুলি করে নিই, ওটুকুতে আমার হবে, আর আমি পরে আস্তে আস্তে মুখটা ধুয়ে নিতে পারবো। তারপরে এই যে মেজো আপু চলে এসেছে হাঁড়ি ধুতে। তো আমাকে দেখে তারপর সে হাঁড়িটা রেখে গেল। দেখো আমাকে কতটা ভালোবাসে। আমাকে বললো আগে তুমি মুখটা ধো, তারপর না হয় আমি হাঁড়িটা ধুয়ে নিব। চলো বন্ধুরা, মুখ ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দেবো। এক বন্ধু আমাকে লিখেছে, আপু তোমাকে আমার খুব ভালো লাগে, আর তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। এই যে বন্ধু, তোমার রিপ্লাই দিয়ে দিলাম। তো তোমাদের সুন্দর কমেন্টের জন্য তোমাকেও ধন্যবাদ। আর তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে গো। আর ইদানিং তোমরা আমাকে অনেক বেশি বেশি ভালোবাসা দিচ্ছ, আমার এতেও খুব ভালো লাগছে তোমাদের এত ভালোবাসা দেখে। আসলে কি বলতো, অনেক আশা স্বপ্ন নিয়ে তো এসেছি এই ইউটিউব চ্যানেলে। তো তোমাদের ভালোবাসা না পেলে তুমি কখনো এগোতে পারবো না। তাই আমি চাই তোমরা আমাকে সবসময় সাপোর্ট করো। এই যে মুখ ধোয়ার পর চলে আসলাম ঘরে, ঢুকতে গিয়ে দেখি বান্ধবী ঘর মুছছে। তো এখন তো যেতে পারবো না। এদিকে আবার একটা পাড়ার আপা চলে এসছে গল্প করতে। আর গ্রামের মহিলারা ঠিক এভাবে সকাল ভোরবেলা উঠে কাজকর্ম সব শেষ করে মানে এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়ায়। তো গ্রামের মহিলাদের কাজই হচ্ছে এটা। তো এদিকে দেখো, আমি হচ্ছে যে দেখছি যে আমার বান্ধবী অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, উঠানটা না এখনো ঝাড়ু দেওয়া হয় নাই গো। তাই আমি ভাবলাম যে ঝাড়ুটা আমিই দিয়ে দিই। তো এই যে দেখছো আমার ঝাড়ুটা হাতে নিয়ে দেখি আমার বান্ধবী দৌড়ে চলে এসছে, আমাকে কিছুতেই উঠানটা ঝাড়ু দিতে দিবে না। তো আমি বললাম যে আমি তো অল্প কয়েকদিন আছি, তো এই কয়েকদিন আমি একটু না ঝাড়ু দিচ্ছি, তুমি আমি চলে গেলে ঝাড়ু দিও, কারণ তুমি তো সারা বছরই ঝাড়ু দাও তাই না গো। তো আমি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, যেহেতু আমার একটু ভালো হবে না, তারপরেও আমি একটু ঝাড়ু দিয়ে দিলাম। আর কি বলতো, আসলে যার যাই কাজটা অভ্যাস না থাকে সেটা তো একটু ভালো নাই হতে পারে। আমি তো উঠান ঝাড়ু দিই না, এই জন্য আমার না উঠান ঝাড়ু দেওয়াটা একটু ভালো হয়নি। আর আসলে কি বলতো, উঠান ঝাড়ু দিতে গেলে এতটা গরম লাগে, তার কি বলবো। আসলে যারা গ্রামে এভাবে অনেক বড় বড় উঠান ঝাড়ু দেয়, তাদের তো আরও বেশি কষ্ট হয় তাই না গো। তো দেখো সকাল 7টা থেকে 7:30 বাজে, তাই কত রোদ্দুর চলে এসেছে উঠানে। আর আমার বান্ধবীর জায়গাটা তো অল্প, আসলে ঝাড়ু দিতে অতটা সময় লাগেনি, কিন্তু প্রচুর গরম লাগছিল এই রোদ্দুরে। তো আমার বান্ধবী ঠিক এভাবেই তো খুব কষ্ট করে মানে উঠানটা ঝাড়ু দেয় তাই না গো। যাই হোক, উঠানটা কষ্ট করে তো ঝাড়ু দিলাম। আর এদিকে দেখো আমার বান্ধবীটা না ঝাড়ুটা হাত থেকে নিয়ে নিল, নিয়ে চলে গেল ঝাড়ুটাকে ধুতে। তারা নাকি মানে ঝাড়ু দেওয়ার পরে হচ্ছে ঝাড়ুটা নাকি ধুয়ে নেয়। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, আর কত সুন্দর করে সাজুগুজো করে নিয়েছি। আমাকে কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে একটু জানিয়ে যেও। আর এই যে দেখতে পেলে আমি পারফিউম দিলাম। আমি কিন্তু পারফিউম একটু পছন্দ করি না, তারপরে আমার বান্ধবীর জোর করে আমাকে দিতে বলে, আর আমি দিয়ে থাকি, কারণ আমার বান্ধবীর পারফিউম অনেক পছন্দ গো।
ও বন্ধুরা, তোমাদের সাথে তো বলাই হয়নি যে আমরা আসলে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি। আমরা এত সাজুগুজু করে যাচ্ছি আম্মুদের বাসায়, মানে আমার বান্ধবীর বাপের বাড়ি। তো আমার বান্ধবীর বাপের বাড়ি মানে তো আমারও বাপের বাড়ি। আমার বান্ধবীর আম্মুকে না আমি আম্মু বলেই ডাকি, তাই বললাম যে আম্মুদের বাসায় যাচ্ছে। আমাদের সাথেও যাবে হচ্ছে লাবিদ বাবু আর জিহাদ বাবু, কারণ তারা তো ছোট, তাদেরকে না নিলে তো আসলে তারা কান্নাকাটি করবে, আর বাচ্চাদের ছাড়া তো যাওয়াই যায় না, তাই তাদেরকেও আমরা নিয়ে গেলাম। আর এদিকে দেখো আমি জুতো পরে নিয়েছি, তারপর হচ্ছে আমার বান্ধবীও জুতো পরে নিল। একটা মজার বিষয় কি তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা, যে আমার শাড়ির কালার আর আমার বান্ধবীর মানে জামার কালার কিন্তু সেম। মানে আমি এই কালারের শাড়ি কিনেছিলাম ঈদে, আর আমার বান্ধবী হচ্ছে যে ওই কালারের জামা কিনেছিল। মানে আমরা ম্যাচিং করেই কিন্তু কিনেছিলাম। মানে তাহলে বোঝো যে আমাদের মানে মধ্যে কতটা ভাব ভালোবাসা। আমাদের কিন্তু অনেক ভালোবাসা, মানে কি বলবো, এক কথায় তোমাদের সাথে প্রকাশ করা যাবে না হয়তোবা। আর এদিকে দেখো জেহাদ বাবু যাওয়ার জন্য কত তাড়াহুড়া শুরু করে দিয়েছে। একবার রাস্তায় যাচ্ছে, একবার বাড়ির দিকে আসছে, মানে অস্থির হয়ে পড়েছে। আর আমার বান্ধবী তো ঘরে তালা দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে, এই ঘর ওই ঘর তালা দিতে হচ্ছে। আর আমাদেরও হচ্ছে যে অনেক প্রচুর গরম লাগছিল, তাই আমি বান্ধবীকে বললাম তাড়াতাড়ি এসো, আমার খুব গরম লাগছে, তালা না হলে তো আমার মেকআপগুলো সব নষ্ট হয়ে যাবে। তো দেখো আমরা তাড়াহুড়া করে এখান থেকে চলে যাচ্ছি। আর এই যে এখানে কিন্তু জেহাদিকে একটু বলেছিলাম যে ক্যামেরাটা একটু ধরো, তো ধরার অবস্থাটা দেখতেই পাচ্ছ, কত বিচ্ছিরি করে দিল আমার ভিডিওটাকে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা না অনেক ভালো লাগে আমার কাছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ক্যামেরা বন্দি করে। অবশেষে আমাদের বাসায় কিন্তু চলে আসলাম। আর এসে এই দেখো আমার না নেল পালিশ দিতে একটু মনে ছিল না গো। বান্ধবীদের বাসায় থাকতেই ভেবেছিলাম যে আমি একটু নেল পালিশ দিয়ে যাব, কিন্তু আমার মনেই ছিল না। তো আমি চটপট বসে পড়লাম আমাদের বাসায় এসে, ঘরের ভিতরে একা একা মানে দিতে, তো আমি দিতে পারছিলাম না। তো এই যে দেখো চলে এসে যে আমার দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের বড় আপা হয়, মানে বান্ধবীর বড় আপা মানে তো আমার বড় আপা। এই যে আমাদের আম্মু চলে এসছে। আমার আম্মু আমাকে মানে বলে দিচ্ছিল যে ওই নেল পালিশের মুখে হাত দিতে, না তো নেল পালিশটা নষ্ট হয়ে যাবে। আর আম্মু না অনেক ভালো মানুষ, মানে কি বলবো, এক কথায় অনেক একটি ভালো মানুষ। আমার কাছে খুব ভালো লাগে আম্মুকে। তো হচ্ছে যে আর আম্মুর কাছে না সব কিছু শেয়ার করা যায়। আর এদিকে তো আমার নেল পালিশ শুকাচ্ছেই না, তাই আপা বললো যে একটু ফ্যানের তলে পাটা মানে বিছিয়ে দিয়ে বসো, তাহলে তোমার নেল পালিশগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি ওভাবে বসে তারপর হচ্ছে নেল পালিশগুলোকে শুকিয়ে নিলাম। আর আমাকে খাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে ডাকছিল, আমিও চলে গেলাম, খেতে বসতে বললাম। এই যে দেখো আমরা কতজন মিলে এখানে খেতে বসেছি। আর আমি যখন আম্মুদের বাসায় যাই তখন সবাই কিন্তু ওখানে হাজির থাকে, আর আমরা ঠিক এই জায়গাটায় বসে সবাই মিলে গোল হয়ে এভাবে খাওয়া দাওয়া করি। আর দেখতে তো পাচ্ছ বন্ধুরা আমাদের খাওয়ার মেনুটা, এই যে একজন বেড়ে দিচ্ছে, এটা হচ্ছে যে আমাদের ছোট বোন হয়। তো যে খাবারটা দিচ্ছে এটা ছিল কলার মোচা। আসলে কলার মোচা কে কে খেয়েছো আমাকে জানিয়ে যেও, তবে আমি কোনোদিন খাই নাই। তাই আম্মুকে বলেছিলাম যে আম্মু কলার মোচা রান্না করো, আর আমার জন্য কচুর শাক রান্না করো। কচুর শাকও কিন্তু আমার খুব পছন্দের ছিল। তাই দেখো আম্মু আমাকে কতগুলো কচুর শাক দিয়েছে, আমি কিন্তু সবগুলো কচুর শাকই খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছিল গো। আসলে কি বলতো, মানে মার মার কাছে বা মার বাসায় এতটা যে আদর বা আপ্যায়ন করা হয়, আসলে অনেকটাই ভালো লাগে আমার, যে আমার বান্ধবীর মা বাবা বোন সবাই আমাকে প্রচুর ভালোবাসে। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি একটু ঘুরতে আসলাম মাঠে, আর দেখতেই পাচ্ছ মাঠটা কত সুন্দর। বন্ধুরা তোমরা তো জানোই যে আমি আজকে শাড়ি পরেছি, আর হচ্ছে যে এখন বিকেল সন্ধ্যা হয়ে আসছে, তো আমি একটু মাঠে ঘুরতে আসছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যে দেখো এদিকে চারিপাশে সব হচ্ছে ধান ভুঁই, মানে ধান ক্ষেত আর কি। তো এখন প্রায় সন্ধ্যা, আমাদের আসতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ তোমরা তো জানো যে আমরা একটু বেড়াতে গেছিলাম। তো এই ধান ক্ষেতটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আজান দিচ্ছে, আর ভিডিওটা লং করবো না। সবাই ভালো থাকবে।